যে মানুষটা সিঙ্গেল স্ক্রিনের হাল ধরে রেখেছেন এখনো তার পুরনো অভিনীত সিনেমাগুলো দিয়ে, তার স্টারডম নিয়ে যখন কেউ প্রশ্ন তোলে, বা এই যে আমরা বলি না একটা প্রবাদ বাক্য, দুদিনের যোগী অন্যরে কয় ভাত, এই যে যারা দুদিন হলো ইন্ডাস্ট্রিতে কাজ করছে, নিজেদেরকে সুপারস্টার, হ্যান্ড স্টার, ট্যান স্টার বলে বলে দাবি করে, হাসি পায় তাদের উদ্দেশ্যে। তাদের জন্য সত্যি মায়াও হয় আমার। আর যাই করো ভাই, মেগাস্টার শাকিব খানের স্টারডম নিয়ে প্রশ্ন তুলো না, তাহলে এই সময় দাঁড়িয়ে তোমার থেকে বোকা মানুষ হয়তো আর কেউ নেই। এটাই সত্যি। একটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে গেলে সিঙ্গেল স্ক্রিনকে বাঁচাতে হয়। এইরকম একটা খরা অবস্থা, যে সময় খরা অবস্থা কেন বলছি, গোয়ার চলছে তো না বাংলাদেশে, যেটা প্রচুর ব্যবসা করছে, ও মাই গড। যাই হোক, চলে আসি মেন পয়েন্টে কথা বলি। এরকম একটা খরা অবস্থায় যখন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা ভাবছে যে কিভাবে আমরা আমাদের সিনেমা হলগুলোকে টিকিয়ে রাখবো, নতুন সিনেমাই নেই, কিভাবে আমরা ব্যবসা চালাবো, সেই সময়তেও মেগাস্টার শাকিব খান অভিনীত অনেক আগের সিনেমাটাও এখনও সিনেমা হলে দর্শক টানতে সক্ষম। যে সিনেমাটা হয়তো অহরহ টেলিভিশনে দেখতে পাওয়া যায়, ইন্টারনেটে দেখতে পাওয়া যায়, সেই সিনেমাটাও এখনো বড় পর্দায় দর্শক এনজয় করতে সিঙ্গেল স্ক্রিনগুলোতে যায় বলেই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা মেগাস্টার শাকিব খানের অভিনীত পুরনো সিনেমাগুলো এখনো সিনেমা হলে চালায়। আমি বলছি ছায়াবাণী সিনেমা হলের কথা। আগামী সপ্তাহ থেকে মেগাস্টার শাকিব খান অভিনীত রানা পাগলা দ্য মেন্টাল সিনেমাটা বড় পর্দায় আবারও দেখানো হবে। আমি এই পোস্টটা পেলাম সাকিবিয়ান ফ্রেন্ডস ক্লাবের তরফ থেকে। এখানে দেখুন লেখা আছে, মেগাস্টার শাকিব খানের সিনেমা আগামী সপ্তাহ থেকে চলবে ময়মনসিংহ ঐতিহ্যবাহী ছায়াবাণী সিনেমা হলে। আগামী সপ্তাহের সেরা আকর্ষণ আসছে শাকিব খান অভিনীত রানা পাগলা দ্য মেন্টাল। অ্যাকশন, স্টাইল আর বিনোদনের সর্বোচ্চ কম্বো। প্রস্তুত থাকুন, পর্দায় নামছে রানা পাগলার ঝড়। এই পোস্টটা তাদের তরফ থেকে করা হয়েছে। আমি শিওর মেগাস্টার শাকিব খান যখন এগুলো দেখেন না, তার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে তিনি কখনো না কখনো তো সোশ্যাল মিডিয়া খোলেন, তখন যখন এই ব্যাপারগুলো তিনি দেখেন, তিনি নিজেও খুব হ্যাপি হন এবং তার মধ্যে আরও অদম্য ইচ্ছে, আরও কোথাও গিয়ে আরও বেশি বেশি করে তার মনে হয় যে না, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। সেই এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা থেকেই কিন্তু মানুষটা ক্রমাগত কাজ করে যাচ্ছেন এবং একটা চরিত্রের থেকে আর একটা চরিত্র সম্পূর্ণ ভিন্ন, একটা সিনেমার গল্পের থেকে আর একটা গল্প একদম আলাদা। পুরোটা মেগাস্টার শাকিব খান এখন নিজেই নিজের কম্পিটিটর। মেগাস্টার শাকিব খানের কম্পিটিটর আর কেউ নেই এই সময় দাঁড়িয়ে। মেগাস্টার শাকিব খান এখন নিজেকেই হয়তো নিজের কম্পিটিটর ভাবেন, যে আগের কাজটা থেকে পরের কাজে নিজেকে এগিয়ে যেতে হবে আগের শাকিব খানের থেকে। তো এটাই আমাদের মেগাস্টারের মেগাস্টারডম আবার একবার প্রমাণিত হলো। শেষ করলাম ভিডিওটা। বাই দ্য ওয়ে, রানা পাগলা দ্য মেন্টাল সিনেমাটা তোমাদের কতটা পছন্দের সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে যেতে কেউ ভুলো না, যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলে। তাদের সকলকে অবশ্যই থ্যাংক ইউ। টাটা।